হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আজকে কী রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছিল। আমি যতটুকু পেরেছি কেটে কুটে যতটুকু মানে রাখার দরকার সেটুকুই রেখেছি, বা অনেক জায়গায় ফাস্ট করে দিয়েছি। তো বড় ছেলেটা যেহেতু একটু খিচুড়ি খাবে, তার জন্য একটু খিচুড়ি রান্না করব। অবশ্যই সে ডিম দিয়ে খাবে, ডিম ভাজা দিয়ে। গরুর মাংসও আছে কিন্তু খাবে না। আর যেহেতু কবুতর সে খায় না, তাই কবুতর ও মানে খুব একটা খাওয়া হবে না। রান্নাটা আসলে করা হবে আস্তে আস্তে। আমি একটা একটা করে রেডি করব, একটা একটা করে আমি বসিয়ে দিব। কারণ হচ্ছে গিয়ে দেখা যায় কি, যেহেতু যখন খালা ছিল না আমার কিছু 2-3 দিন আগে, তখনকার ভিডিও এটা। এখন যেহেতু খালা যোগ হয়েছে, তাই আমার রান্নার তেমন একটা ভিডিও আর দেখবেন না আপনারা, খুবই কম দেখবেন। শুক্র শনিবার বাসায় থাকলে সেটা আমি করে ফেলি। তো যাই হোক, আমি কিন্তু এখন সুন্দর করে আমি খিচুড়িটা বসাবো, এবং শুধুমাত্র মসুর ডাল দিয়ে আমি করব। আর হালকা পাতলা অল্প অল্প করে মশলা দিব। আর যেহেতু গরু মাংস দিয়ে খাবে না, ও শুধু আলো দিয়ে খাবে, ডিম ভাজা দিয়ে, তাই একটু মশলা দিলাম। আর যদি গরু মাংস দিয়ে খেতো তাহলে আমি মশলাটা ইউজ করতাম না, ঠিক আছে। আমি কিন্তু একটু গরম পানি দিয়ে দিলাম। আর তরকারিতে সব জায়গায় আমি একটু গরম পানি ইউজ করতেই পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আর ওই যে চাল ধুয়ে করেছিলাম, ঝরা দিয়েছিলাম, ওটা এখন আমি দিয়ে দিব। পাশের চুলে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু আমার বড় ছেলে ছাড়া কেউ খিচুড়ি খাবে না, তাই ভাত বসানো হয়েছে আগে থেকেই। আর সুন্দর করে কষানোর পরে কিন্তু আমি এখন একটুখানি গরম পানি দিয়ে দিব। গরম পানি বলতে আমি কিন্তু একটুখানি ভাতের উপর থেকে মারটাই দিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে পানি খুব বেশি হয়ে গিয়েছিল, তাই একটা মগে আমি পানিটা দিয়েছি। আর এই তো আমি কিন্তু সুন্দর করে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। আমার রঙটা কিন্তু হালকা হবে। এখন এখানে খুব গাঢ় লাগছে। আমি খিচুড়ি রান্না করলে একটু অল্প মানে হলুদ দিতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। এখনও কিন্তু সিদ্ধ হয়নি। আমি এখন চুলাটা একদম কমিয়ে দমে রেখে দিব। এই দিক দিয়ে আমি করেছি কি, অন্যান্য জিনিস একটু কাটাকুটি করে নিলাম। এই যে যেমন হচ্ছে বেগুন, তারপর পটল কেটে নিব, তারপর হচ্ছে মিষ্টি কুমড়াটা কেটে নিব। আমাদের বাসায় এই ভাজাভুজিগুলো খুব বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আম্মা, আমিও পছন্দ করি। তো আমি তো আসলে সব কিছুই খাই, তাই হচ্ছে কি পার্সোনালভাবে আর তেমন কিছু বললাম না আর কি, বলি না আমার জন্য। আর এ তো যা যা মশলা টশলা যা দরকার, আমি তো মশলা শুধু হলুদ লবণ মরিচ দিয়েই সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিই। আর এখন একটু আগে ভাজলাম হচ্ছে পটল, বেগুনটা আগে ভাজবো না, কারণ তেলটা তাতে কালো হয়ে যাবে। এই তো বেগুনটা সুন্দর করে এভাবে ভেজে আমি উঠিয়ে ফেলবো। আর সত্যি কথা বলতে, সেদিন যেদিন এগুলো রান্না করেছিলাম, আমার শাশুড়ি আমার বান্ধবী এসেছিল, সে জানে না, আমিও জানতাম না, মানে মাও জানতো না যে খালাম্মা আসবে। সে প্রায় হঠাৎ করেই চলে আসে আমাদের বাসায়, ভালো লাগে, দুপুরবেলায় এসে চলে আসে। তো যা থাকে সে তাই খায়। তো আজকে যেহেতু কবুতর রান্না করবো, আর খালাও ছিল না, অনেক কাজ করেছিলাম সেদিন, তো কবুতরটা একটু বেছে বেছে নিতে একটু সময় লেগেছে। বেছে নিতে বলতে আগে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে পুড়িয়ে নিয়েছি, তারপর হচ্ছে মানে গুঁড়া দিয়ে ভালো করে আমি একটু হালকা হালকা করে মেজেছি। যেখানে যেখানে বেশ বড় সড়ো পশম, সেগুলো আমি ফেলে দিয়েছি। বেশিরভাগ অর্ধেকই আমি চামড়া ফেলে দিয়েছি, কারণ কবুতরের চামড়াতে না খুব বেশি পরিমাণে ইয়ে থাকে, পশম থাকে, কিন্তু সেটা আপনি তুললেও অনেক বেশি ইয়ে হয় আর কি, কষ্ট হয়। আর খালা থাকলেও আমি অবশ্য বাঁচতে দিতাম না, আমি বেছে বেছে রান্না করতাম এই টাইপের জিনিস। তো আমি কিন্তু এখন যেহেতু একে একে সব রান্না করে ফেলেছি, এখন কিন্তু আমি এখন ইয়ে বসাবো, যে কবুতরটা বসাবো। 5টা কবুতর ছিল, এক একটা কবুতরের 4টা করে ইয়ে হয়েছে, কি বলে, টুকরা হয়েছে। বেশি ছোটো যেহেতু, তাই অত ছোটো ছোটো করলাম না। আমি সুন্দর মতো করে কিন্তু একদম কষিয়ে ভুনাটা করলাম। আর কবুতর রান্না করতে কিন্তু একটু টাইম লাগে। অনেকেই মনে করে ছোটো জিনিস সিদ্ধ মনে হয় তাড়াতাড়ি হবে, আসলে কিন্তু তা না। আমি মনে করি মুরগির মতনই টাইমটা একটু বেশি নিয়ে কিন্তু রান্না করতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।